আপনারা অনেকেই জানেন যে স্বর্ণা দাস নামক আমাদের একজন হিন্দু ধর্মাবলম্বীর বোনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে এবং সেই লাশ একদিন পর হস্তান্তর করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই একদিনের ভিতরে আমরা জাতীয় সঙ্গীত ইস্যুকে কেন্দ্র করে এতটাই ব্যস্ত ছিলাম যে এই ইস্যুটা আমাদের চোখে পড়েনি। আমরা আসলে বাঙালি জাতি সবসময় আবেগের উপরে চলি, আমরা গুজবে বিশ্বাসী। আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অনেক সময় মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলি। কলকাতায় মমিতা হত্যার দর্শনের পরে হত্যা করার পরে এটা নিয়ে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন জায়গাতে আপনারা প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, মিছিল করছেন, মশাল মিছিল করছেন। কিন্তু আমার দেশে নাগরিক তাকে হত্যা করার পরে একদিন পর হস্তান্তর করা হয়েছে তার লাশ, এটা নিয়ে কোনো জোরালো প্রতিবাদ নেই। তার উপর আমি অবাক হইলাম যে কিছু সংখ্যালঘু আপুরা বাইরা দেখলাম তার উল্টা আরো ভারতের সাফাই করে দিতেছে যে কেন ভিসা ছাড়া গেল, কেন বর্ডারে গেল, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, বর্ডারে তো বাংলাদেশে তো 4-5 জন স্মাগলার ধরে নিয়ে আসছে, অনুপ্রবেশ ভারতের অবৈধ অনুপ্রবেশ করছিল, তো ধরে নিয়ে আসছে। ওই তারা তো গুলি করে নেই। আপনি একজন মানুষ, সে যদি অন্যায় করে তাকে তো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে শাস্তি দিবে, তাই বলে গুলি করে হত্যা করে ফেলবে। আর আমরা কেমন বোকা জাতি, হত্যার পরে তার লাশ নিয়ে কত টালবানা করলে, একদিন পরে দিল, হস্তান্তর করলে। আর আমরা এদিকে মনোযোগ না দিয়ে আমরা বিভিন্ন ধরনের জাতিসংঘের ইস্যু নিয়ে আমরা সবাই ব্যস্ত। আগে আমার মৌলিক অধিকারটুকু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই জিনিসগুলো মৌলিক বেসিক নিডস যেটা, ওটা পূরণ না করে আপনারা সবাই জাতিসংঘের পরিবর্তন নিয়ে সবাই ব্যস্ত। আর আপনাদের এই ব্যস্ততার মাঝখান দিয়ে আমাদের একটা বোনের হত্যাকাণ্ড হয়ে গেল, এটা নিয়ে আমাদের কোনো প্রকার প্রতিবাদ নাই। এই ভারত আমাদের সীমান্ত বর্তী এলাকায় কয়েক হাজার মানুষ হত্যা করা হয়েছে স্বাধীনতার পথে, একটারও কোনো বিচার হয়নি। ফেলানি হত্যা থেকে শুরু করে সর্বশেষ আলোচিত যে ঘটনাগুলো, স্বর্ণা দাস 14 বছরের একটা বাচ্চা, ও অবৈধ অনুপ্রবেশ করলে অনুপ্রবেশ করলে কি এমন চুরি করে নিয়ে আসতো, তাকে গুলি করে হত্যা করল। আর আপনারা সংখ্যালঘুরা আবার ভারতেরই সাফাই গাইতেছেন যে বর্ডার কেন গেল, অবৈধভাবে কেন গেল। আপনি যখন আপনার দেশের মানুষকে হত্যা করার পর আপনার ভিতরে মনুষ্যত্ববোধ না জাগে, দেশপ্রেম না জাগে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি এই দেশের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। যে দেশে সাফাই গাইবেন ওই দেশে চলে যান। আপনারা 5 তারিখের পরে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যদিও সংখ্যালঘুদের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, স্বীকার করার সুযোগ নেই। এটা নিয়ে এত আন্দোলন, এত মিছিল, মিটিং, এত প্রতিবাদ করলে, কিন্তু নিজের স্বজাতি একজন বোনকে বিএসএফ গুলি করলো বাড়িতে, এটা নিয়ে আপনারা প্রতিবাদ করলেন না, প্রতিবাদ করেনও না। ভারত প্রীতি এতই বেশি আপনাদের ভিতরে। এই সেগুলো সংখ্যালঘু, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ তারা আমরা কি করলাম? আমরা জানি না, আমাদেরকে জানতেই দেওয়া হইল না। এই ঘটনা ঘটলো, মেরে ফেলছে আরো একদিন আগে। আমারও ব্যর্থতা, আপনারও ব্যর্থতা, আশেপাশে সবাই আমাদের ব্যর্থতা আছে। এতগুলো মানুষ সীমান্তে হত্যা হয় কিন্তু একটারও বিচার হয় না। পৃথিবীর আর কোথাও কোনো বর্ডার পাবেন না যেখানে সীমান্ত হত্যা, শুধুমাত্র এই আমাদের বাংলাদেশ সীমান্ত হত্যা হয়। এগুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই কারো। সবাই নিয়ে আছে জাতিসংঘিক ইস্যু, রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক বিভিন্ন কামড়াকামড়ি, দহল, চাঁদাবাজি, এইগুলো নিয়ে। মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, মিছিল নেই, মিটিং নাই, সচেতনতা নাই। কষ্ট লাগে এই জিনিসটা দেখলে, যখন দেখি যে সংখ্যালঘু বাইরা তাদের নিজের স্বজাতি মানুষকে হত্যা করার পরও তারা তারপরও ভারতের প্রীতি দেখায়। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা আসলে দেশপ্রেম হয়ে উঠতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।